আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ফটোশপের ফুল কোর্স। এবং এই ফটোশপ আমরা শিখব মূলত ফটোশপ CS6 এ। আমরা যে ফটোশপের সফটওয়্যারটি ব্যবহার করছি সেটি হচ্ছে ফটোশপ CS6। তো এখন আমরা ফটোশপ ওপেন করার পর আমরা প্রথমের দিকে এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে PS। ফটোশপের যে লোগোটি রয়েছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর দেওয়া আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো এবং হচ্ছে হেল্প। তো এগুলোকে বলা হচ্ছে মেনু বার। এগুলো হচ্ছে মেনু বার। আর যদি আমরা ফাইলে ক্লিক করি তাহলে নিচের দিকে যে পপ আপ মেসেজটি আসছে এগুলো হচ্ছে সাব মেনু। এটা হচ্ছে সাব মেনু বার, আর সাব মেনু বলে এগুলোকে। সেটা হচ্ছে নিউ, ওপেন, এটসেট্রা এগুলো দেওয়া রয়েছে। এগুলোতে ক্লিক করে আমরা কাজগুলো করতে পারবো। এবং এডিটে ক্লিক করলে আমরা নিচের দিকে আরও মেনু বার দেখতে পাচ্ছি, সাব মেনু থেকে অনেকগুলো রয়েছে। তো এভাবে আমরা এডিটে ক্লিক করার পর ইমেজে ক্লিক করেও আমরা নিচের দিকে দেখতে পারবো। ইমেজ, লেয়ার থেকে শুরু করে সবগুলোতেই আমরা ক্লিক করে করে দেখতে পারবো যে সাব মেনু রয়েছে। তো এই সাব মেনুগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল থাকবে, সেগুলো আপনারা কাজ করতে পারবেন। সাব মেনুর নিচের দিকে যেটি রয়েছে সেটিকে বলা হচ্ছে কন্ট্রোল প্যানেল, আর কন্ট্রোল প্যানেল অথবা অপশন বারও এটাকে বলা হয়। কন্ট্রোল প্যানেল অথবা অপশন বার এটাকে বলা হয়। আমরা চাইলে এই কন্ট্রোল প্যানেলটাকে আমরা মুভ করতে পারি, এখানে ড্র্যাগ করে ধরে এটাকে মুভ করতে পারবো। আবার আমরা এটাকে ড্র্যাগ করে ধরে আমরা উপরের দিকে আবার ঠিক জায়গায় এটাকে বসাতে পারবো। তো এই কন্ট্রোল প্যানেল সাব মেনু বার যেটাকে আমরা দেখতে পাচ্ছি এটার ইন্টারফেসটি এরকম শো করছে। আর এটাকে আমরা মূলত দেখতে পারবো যে এটা চেঞ্জ হতে থাকবে। যেমন আমি এখন মুভ টুল ক্লিক করলে দেখা যাচ্ছে যে এটার অপশন বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা চেঞ্জ হতে থাকবে, আমরা এখান থেকে আবার শর্টকাটভাবে কাজগুলো করে নিতে পারবো। তো এরপর নিচের দিকে যেটি রয়েছে সেটি হচ্ছে টুলবার। এই টুলবারটিকে আমরা যদি একটু ড্র্যাগ করে নিচের দিকে সরিয়ে নিই, এইদিকে ড্র্যাগ করে নিচ্ছি। তো এই ড্র্যাগ করে নেওয়ার পরে আমরা দেখতে পারবো যে এটা টুলবারটি ছোট বড় করে নেওয়া যাবে। এখান থেকে আপনি চাইলে টুলবারটিকে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারেন, যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারেন। তবে টুলবারটি আমাদের এখানেই থাকবে। আর টুলবারটিকে আমরা চাইলে সেটাকে আমরা ডাবল করে নিতে পারি, যেমন এটাকে ছোট করে এভাবে নিতে পারি। সবগুলো আইকন এখানে শো করবে আর টুলবার শো করবে। আবার এখানে ক্লিক করলে সবগুলো টুলবার এইভাবে থাকবে। তো টুলবারের বেশ কিছু পরিচিতি রয়েছে, আমরা টুলবার সম্পর্কে একটু কথা বলে নিই, তারপরে বাকি কথাগুলো বলবো। আবার এটাকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, যেহেতু সেক্ষেত্রে আমরা এটাকে এই জায়গায় রাখছি, এখান থেকে কাজ করব। প্রথমের টুলটা হচ্ছে এটা হচ্ছে মুভ টুল। আমরা এটাকে মনে রাখবো, সেটা হচ্ছে মুভ টুল। এটাকে মনে রাখার জন্য আমরা কার্সারটাকে যদি এখানে রেখে দিই তাহলে মুভ টুল লেখাটি শো করবে। এবং নিচের দিকে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গল মার্কিউ টুল। তো রেক্ট্যাঙ্গল মার্কিউ টুল এবং হচ্ছে মুভ টুলের মধ্যে এখানে একটু অপশন দেখে নিই যে এই মুভ টুলের এখানে কোনো সাদা পয়েন্টার দেয়া নেই। যেমন এই মার্কিউ টুলের নিচে এখানে একটা সাদা পয়েন্টার দেওয়া আছে, কিন্তু এখানে দেয়া নেই। অর্থাৎ এই মুভ টুল এখানে শুধুমাত্র একটা টুলসেই দেয়া রয়েছে। আর যদি আমরা এই জায়গায় মাউসের বাম বাটনটিকে একটু চেপে ধরে থাকি তাহলে দেখা যাবে যে বেশ কয়েকটা টুল শো করবে। সেটা রেক্ট্যাঙ্গল মার্কিউ টুল, এলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল মার্কিউ টুল, এরপর হচ্ছে সিঙ্গেল কলাম টুল, এগুলো শো করছে। এই টুলগুলো এখানে শো করবে। তো এরপর নিচের দিকে আরো একটি টুলবার রয়েছে, এখানে আমরা চাপ দিয়ে ধরছি মাউসের বাম বাটন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে লেসার টুল, পলিগনাল লেসার টুল, ম্যাগনেটিক লেসার টুল। অর্থাৎ এভাবে আমরা যেখানে আমরা সাদা পয়েন্টারগুলো দেখতে পারবো সেখানে আমরা বাম বাটন ড্র্যাগ করে ধরলে দেখা যাবে যে নিচের দিকে আরো অনেকগুলো টুল শো করছে, টুলবার শো করছে। তো এখানে এইভাবে আমরা প্রত্যেকটাকে ক্লিক করে দেখে নিতে পারি এবং প্রত্যেকটার নাম যদি আমরা দেখতে চাই তাহলে কার্সারটাকে জাস্ট এখানে রাখবো, এটার নাম শো করবে। যেমন আমি এখন লেসার টুলে ক্লিক কার্সার রেখেছি। তো এভাবে আমরা টুলবারগুলোকে দেখতে পারবো। তো এটা হচ্ছে টুলবার। আমরা টুলবারের কাজগুলো দেখে নিব, যখন আমরা কোনো কাজ শুরু করব তখন এই টুলবারগুলো ব্যবহার করতে হবে। পাশের দিকে আমরা ডান দিকে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্লোটিং প্যানেল বলে এটাকে। এই ফ্লোটিং প্যানেল থেকে আমরা প্রথমের দিকে যেমন এখানে দেখা যাচ্ছে কালার, অ্যাডজাস্টমেন্ট, এরপর হচ্ছে লেয়ার, এইগুলো রয়েছে। কালার অ্যাডজাস্টমেন্টের পাশে আবার দেওয়া রয়েছে স্টাইল। যেমন আমরা স্টাইলে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে আবার এটা আসছে, লেয়ারে এটা রয়েছে এবং চ্যানেলে ক্লিক করলে এটা আসবে এবং পাথ এখানে ক্লিক করলে আরেকটা আসছে। আমরা যে প্রত্যেকটা দিয়ে ক্লিক করতে পারি। তো এই যে অপশনগুলো রয়েছে এটা হচ্ছে এই ফ্লোটিং বারে রয়েছে। তো আমাদের যদি কখনো যেমন এখান থেকে লেয়ার অপশনটি আমাদের দরকার নেই, কাজ করার প্রয়োজন হচ্ছে না, আমার ভালো লাগছে না, এটাকে আমি রাখবো, সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিতে পারি। অথবা যদি আমার কাজ করার সময় আমাকে এটা অন্য কোথাও রাখতে হয়, যেমন আমি এটাকে ড্র্যাগ করে ধরে আমি নিচে এদিকে নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি, আমার এই লেয়ারটা এখানে আসছে, এখান থেকে চ্যানেল এখানে থাকলো, এই দুইটি কিন্তু এখানে রয়েছে। আমি শুধু লেয়ারটাকে এখান থেকে মুভ করলাম এবং এটাকে মুভ করে আমি যে কোনো জায়গায়
জায়গায় এটাকে ড্র্যাগ করে রাখতে পারবো। আবার যদি আমি এখানে রাখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আবার এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। অল্টারনেটও করে নেওয়া যাবে, আমরা এটাকে অল্টারনেটও করে নিতে পারবো। আমরা এখান থেকে দেখা যাচ্ছে সামন থেকে শেষের দিকে নিয়ে যাচ্ছি, শেষের দিকে সামনের দিকে, সামন থেকে পেছনের দিকে নিয়ে যাচ্ছি, এভাবে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারবো। আবার যদি এটাকে রিমুভ করার দরকার হয়, যেমন ধরেন এটাকে আমার প্রয়োজন নেই, সেটা হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে নিচ্ছি, এটাকে ক্লোজ লেখা দিয়ে ক্লিক করলে এখান থেকে চলে যাবে। আবার এখান থেকে যদি আমরা এটাকে প্রত্যেকটাকে বাদ দিয়ে দিই, আবার সেটাকে আমরা নতুন করে যোগ করব কিভাবে, এখান থেকে আমরা সবগুলোকে রিমুভ করে ফেলেছি। এখন যদি আমার এই জায়গায় আবার লেয়ার অপশনটি নিয়ে আসতে হয়, তাহলে আমরা এটাকে নর্মালি নিয়ে আসবো উইন্ডো থেকে। উইন্ডোতে ক্লিক করার পর নিচের দিকে আপনারা দেখবেন যে লেয়ার অপশনটি আছে, আমরা লেয়ার অপশনে ক্লিক করলাম, লেয়ার এখানে আসছে। তো এরপর লেয়ারের পরে আপনার এখানে কি রাখা দরকার, কোনটি রাখা দরকার সেটা আপনি এখানে রাখতে পারবেন, যেমন আমরা এটা রাখলাম। এরপর আমাদেরকে আবার ক্লিক করতে হচ্ছে, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোন অপশনটি থাকতে হবে, সেটা আমরা এখান থেকে রাখতে পারবো। অ্যাডজাস্টমেন্ট স্টাইল এগুলো রয়েছে, আমরা চাইলে এখান থেকে এগুলোকে রিমুভ করতেও পারি। আবার এখানে নতুন করে যোগ করতে চাইলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে উইন্ডো থেকে এখান থেকে নতুন করে যোগ করে নিতে পারবো। তবে এটা নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল আপনাদের জন্য থাকবে। তো এরপর উপরের দিকে যে এখানে লেখা রয়েছে এসেনশিয়াল, এইখানে ক্লিক করার পর নিচের দিকে আরো বেশ কিছু অপশন পাবো, যেমন আমি 3D ক্লিক করছি, এই অপশনটা এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে ক্লিক করার পর এখান থেকে মোশনে ক্লিক করলাম, মোশনে ক্লিক করলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং নিচের দিকে আরো একটি অপশন আসছে। আবার এখানে ক্লিক করব, এখানে পেইন্টিং ক্লিক করব, পেইন্টিংয়ে ক্লিক করার পর এখানে ইন্টারফেসটি চেঞ্জ হয়ে গেছে। এরপর নিচের দিকে আবার ফটোগ্রাফি ক্লিক করছি, ফটোগ্রাফিতে আরেক রকমের আসলো, টাইপোগ্রাফিতে ক্লিক করলে আরেক রকমের আসবে। ঠিক এখানে ক্লিক করার পর আমরা বিভিন্নটাই নিতে পারবো, আবার এখান থেকে রিসেট করতে পারবো, আবার নতুন করে ওয়ার্কশিট যোগ করতে পারবো, এখন নিউ ওয়ার্ক স্পেস যোগ করা যাবে। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করে নেব। তো আমরা এখান থেকে আপাতত আমাদের প্রথমে যেরকম ছিল সেরকম এটাই রাখছি। এরপর এইখানকার ইন্টারফেসটি সম্পর্কে একটু ধারণা হয়ে গেল। আর এই যে ব্ল্যাক স্পেসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডার্ক ব্ল্যাক, এটাকে ডার্ক ব্ল্যাক বলে। তো এটা হচ্ছে আমাদের মূলত ব্যাকগ্রাউন্ড এটা, আর এটার উপরে আমরা নতুন করে কাজ শুরু করতে পারবো। যেমন আমি এখানে একটা নতুন পেজ ওপেন করেছি, এই নতুন পেজটিকে আমরা এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে একটু বলে দিই। পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার এখানে দেওয়া আছে ডার্ক, আমরা চাইলে সেখান থেকে ব্ল্যাক করে নিতে পারি। আবার রাইট বাটন ক্লিক করার পর আমরা ডার্ক গ্রে করে নিতে পারবো, আবার এখান থেকে মিডিয়াম গ্রে করে নিতে পারবো, এখান থেকে লাইট গ্রে করে নিতে পারবো, এখান থেকে কাস্টম করে নিতে পারবো। আবার এখানে এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করার পর সিলেক্ট কাস্টম কালারে ক্লিক করে এখান থেকে কালার আমরা চুজ করতে পারবো। আমাদের যে কালারগুলো দরকার আমরা সেই কালারগুলো এখান থেকে চুজ করে নিতে পারবো। আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। তো এরকম করে কালার সিলেক্ট করে নেওয়া যাবে। তো আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটিই থাকছে। এছাড়াও আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার পাশাপাশি যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডের অথবা পুরো যে আমাদের ফটোশপের যে ডায়লগ বক্সটি আছে, আমরা যে ফটোশপটা ওপেন করেছি, এটা পুরো কালার চেঞ্জ করতে গেলে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর নিচের দিকে পারফরমেন্স এবং এখান থেকে আমরা প্রথমে ক্লিক করছি ইন্টারফেসে ক্লিক করব। ইন্টারফেসে ক্লিক করলে যে ডায়লগ বক্সটি আমাদের সামনে আসবে, এখান থেকে আমরা থিম কালার আমরা এখান থেকে ডার্ক করে দিচ্ছি, আবার এখানে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবো। এভাবে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে কোনো কালার চেঞ্জ করছি না। তো এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা থাকবে। এই ছিল আজকের টিউটোরিয়ালটিতে। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।